নমস্কার বন্ধুরা, শ্রাবণী সব রকমে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। একদম ইউনিকই বলতে পারো। চাল কুমড়ো, এটা দেখতে পাচ্ছ একটা চাল কুমড়ো। তো চাল কুমড়ো তো তোমরা মোরব্বা অনেকেই খেয়েছো বা অনেকেই বানাতে পারো, অনেকে জানো চাল কুমড়োর মোরব্বা কেমন করে করতে হয়। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটা অন্য ধরনের রেসিপি। চাল কুমড়োর একটা মিষ্টি বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি কেমন করে বানাচ্ছি, কি কি আমার লাগবে দেখো। তো চাল কুমড়ো এই জন্য মিষ্টিটা বানাবার জন্য আমি একটা এখানে পাকা চাল কুমড়ো নিয়েছি। এটা বানাবার জন্য পাকা চাল কুমড়োই দরকার। তো পাকা চাল কুমড়োটা তোমরা কেমন করে বুঝবে দেখো। চাল কুমড়োটা যখন আমি সাদা হয়ে যাবে, পিছন দিকতে সাদা সাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাদা হয়ে গেছে। আর ভেতরে দেখো দানাগুলো একদম মানে শক্ত শক্ত, একদম খুব শক্ত হয়ে গেছে, তাহলেই বুঝবে এটা পাকা চাল কুমড়ো। তাই পাকা চাল কুমড়োটা আমি নিয়েছি, এটা দিয়ে আমি মিষ্টিটা বানাবো। আর আমি আজকে হাফটা নিয়েছি। তো দেখো আমি কেমন করে বানাচ্ছি। এটাকে আমি আগে ছোট ছোট করে পিস পিস করে কেটে আমি এটাকে টুকরো করে নেব। পিস পিস করে কেটে টুকরো করে আমি মধ্যখানে দিচ্ছি দানার অংশটা, যেটা দানার অংশটা বাদ দেবো। তো তোমরা দেখতে থাকো, আমি এটা কেটে দেখি, কেটে নেই, কেটে রেডি করে দেবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দানার অংশটা আমি এইভাবে কেটে এটা থেকে বাদ দিয়ে দেবো। অ্যাকচুয়ালি দানাটা কোনো কাজে লাগবে না, কিন্তু চাল কুমড়োটা নেওয়ার সময় পাকা চাল কুমড়োটাই নিতে হবে। দেখো বন্ধুরা, চাল কুমড়োটাকে পুরো পরিষ্কার করে ছোট ছোট পিস করে নিয়েছি। পেছনের খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে দানাটাকেও ফেলে দিয়েছি। এবার ছোট ছোট করে পিস করে নিয়েছি, সবগুলো পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। এভাবে তোমরা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নেবে। বন্ধুরা, এটাকে ভালো করে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার কি করব, এটাকে চিপে চিপে ভালো করে আমি জলটাকে বের করে দেবো। তোমরা চাইলে একটা ভালো পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে তোমরা ছানা যেমন করে ঝোলায় তেমন করে ঝুলিয়ে রাখতে পারো। কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই, তাই জন্য আমি তাড়াতাড়ি করে এটা চার চিকুনির মধ্যে দিয়ে আমি জলটা যতটা সম্ভব আমি বার করে দিচ্ছি। এভাবে তোমরা হয়তো বলতেই পারো চাল কুমড়োর যদি জলটাই বার করে দেয় তাহলে চাল কুমড়োর উপকারিতা কি। কিন্তু অ্যাকচুয়ালি দেখবে চাল কুমড়ো তো আমি এটা দিয়ে আমি করবো মিষ্টিটা। আর অ্যাকচুয়ালি চাল কুমড়ো দেখবে পেকে গেলে আমার মনে হয় একটু টকসা টকসা ভাব এসে যায়। তো চাল কুমড়োর জলটা যদি বার করে দেয় তাহলে মিষ্টিটা আরও ভালো খেতে টেস্ট হবে। তো দেখো বন্ধুরা, এটা পুরো আমি জল নিংড়ে বের করে নিয়েছি। আর যদি এটাকে 1 ঘন্টা, আবারও বলছি, সুতির কাপড়ে ছানার মতন ভিজিয়ে মানে ঝুলিয়ে রাখা যায় তাহলে আরও জল বেরোবে। যেহেতু আমার হাতে সময় নেই, তাই জন্য আমি এটাকে এরকম করে চটকে জলটা বের করে নিয়েছি। এবার দেখো এই বাটির 2 বাটি মতন হয়েছে। এবার এই বাটি মেপেই আমি সব দেবো। তোমরা যে বাটির মাপে করবে সেই বাটি মেপে সব জিনিসপত্র দেবে। এই বাটির মেপে দিলাম আমি 1 বাটি নারকেল কোড়া। দেখো এই বাটি মেপেই আমি দিলাম 1 বাটি পরিমাণে চিনি। মিষ্টি জিনিস যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার মিষ্টিটা তোমরা কম বেশি নিজেদের মতন করে খাবে। যদি কম খাও কম খাবে, যদি বেশি খেতে পছন্দ করো বেশি খাবে। তো এইটাকে আমি ভালো করে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে এভাবে আমি চটকে নেব। তো দেখো ভালো করে আমি এভাবে চটকে নিয়েছি। আর এই জিনিসটা মিষ্টিটা করতে এই 2-3টে উপকরণই লাগবে, আর কোনো কিছু দরকার লাগবে না। ব্যাস এই দুটোই লাগবে। তো দেখো একদম ভালো করে চটকে নিয়েছি। চটকে দেখো জিনিসটা আরও কত কমে গেছে। এবার দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ার মধ্যে এটা আমি আস্তে আস্তে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, জল নিংড়ে বের করে দেওয়ার পরেও কতটা জল বেরিয়েছে। এবার কড়ার গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে হাইতে রেখে এই জলটাকে ভালো করে বারবার তোমরা নাড়তে থাকবে। এটাকে বারবার নেড়ে নেড়ে তোমরা এই জলটাকে শুকিয়ে নেবে। জলটা শুকিয়ে যাক ততক্ষণ। জলটা শুকিয়ে যাবে আর চাল কুমড়োর পাকটাও তৈরি হয়ে যাবে।
দেখো চাল কুমড়োর জলটা পুরো প্রায় শুকিয়ে এসছে, আর দেখো এটাও পুরো নরম হয়ে গেছে। তোমার সত্যি কথা বলতে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো, নারকেল চিনিটা চাল কুমড়োর একটা এত সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এটাকে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি, রেখে এটাকে আরও একদম শুকনো করে নিতে হবে, নেড়ে তো সমানে নাড়তে হবে, কেন কি না নাড়লে তলায় আবার বসে যাওয়ার সম্ভাবনা আছে। তো সমানে নেড়ে এটাকে আরও শুকিয়ে নেব, তারপর শুকানো হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কি করতে হবে। তো বন্ধুরা দেখো এটা পুরো প্রায় একদম রসটা পুরো শুকিয়ে এসছে। এই সময় আমি দিলাম সামান্য একদম 1 চিমটি মানে নুন, কারণ মিষ্টি জিনিসে একটু নুন দিলে ওর টেস্টটা একটু বেশি ভালো হয়। একটুখানি নুন দিলাম সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে আবারও একটুখানি ঘেটে নেব। এবার এই সময় দেবো আমি ছোটো চামচের 1 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিলাম এলাচের গুঁড়ো। এতে করে এর সেন্টটা আরও খুব সুন্দর হবে। এটা দিয়েও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো এবার দিচ্ছি আমি এতে 1 চামচ পরিমাণে ঘিটা দিলে এর টেস্টটা আরও মানে 100 গুণ বেড়ে যাবে। ঘির একটা আলাদাই সেন্ট, আলাদাই স্বাদ থাকে। তো ঘিটাকে দিয়ে এটা ভালো করে আবার আমি এর সঙ্গে চারদিকে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা জিনিসটা প্রায় রেডি হয়ে এসছে, কড়ার গা থেকে ছেড়ে যাচ্ছে। যখনই কড়ার গা থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নেবে তোমরা জিনিসটা পুরো রেডি হয়ে গেছে। এই সময় আমি দেবো কিছুটা কাজু বাদাম, আমি গুঁড়ো করে রেখেছি কাজু বাদাম, আমি এটাকে দিয়ে দেবো। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে নাও দিতে পারো। আবার কাজু বাদামের জায়গায় অন্য ড্রাই ফ্রুটও দিতে পারো, যেমন কিশমিশ ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিতে পারো। তো দেখছো কড়ার গা থেকে পুরো একদম ছেড়ে চলে আসছে। এবার এটা আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরা ভাবতে পারবে না এত সুন্দর মিষ্টির টেস্ট হবে। তোমরা মানে খেলে তোমরা ধরতেই পারবে না যে যেটা চাল কুমড়ো দিয়ে বানানো। আর তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, তোমরা যদি তাদেরকে খাওয়াও, সত্যি বলছি তোমরা যতক্ষণ না বলবে যে এটা কিসের বানানো, মানে তারা বুঝতেই পারবে না যে এটা চাল কুমড়ো দিয়ে এরকম মিষ্টিও হতে পারে। তো তোমরা বুঝবে কি করে এটা হয়ে গেছে রেডি। দেখছো তো কড়ার গা থেকে আপনি ছেড়ে চলে আসছে। তো এবার বুঝবে। আর দেখছো আলাদা দেখো কিরকম নিজেই গোল গোল দলা পাকিয়ে যাচ্ছে। তো এটা বুঝে নেবে এটা রেডি হয়ে গেছে। তো দেখো এটা পুরো রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধই করে দিয়েছি, ঠান্ডা হলে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি একটা থালায় ঢেলে নিয়েছি। এবার তোমরা কি করবে, হাতে অল্প একটু ঘি লাগিয়ে নেবে ভালো করে। ঘি লাগিয়ে নিয়ে এটাকে তোমরা অল্প অল্প করে নিয়ে তোমাদের যেমন ইচ্ছা শেপ দেবে। এটা নারকেল লাড়ুর মতন গোল গোলও করতে পারো বা এরকম লম্বাও করতে পারো, যেমন ইচ্ছা হয় তোমরা এটাকে শেপ দিয়ে বানিয়ে নেবে। তো এটা ঠান্ডা হয়ে গেলে তোমরা ফ্রিজে রেখে 1 মাস ধরে খেতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি একটা এরকম শেপ দিয়ে নিলাম। এবার তোমরা তোমাদের নিজেদের মতন ইচ্ছা মতন শেপটা দিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে লম্বা করে, যেমন আবারও বলছি যেমন ইচ্ছা তোমরা তোমাদের শেপটা দেবে। আমি এইভাবে ছোট ছোট দিচ্ছি। তোমরা নারকেল লাড়ুর মতন ছোট ছোট গোল গোল নাড়ুও করতে পারো বা ছোট ছোট ছাপা সন্দেশও করতে পারো। তাহলে বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে, তো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। আর দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক করো, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আমি কেমনভাবে এই চাল কুমড়ো দিয়ে মিষ্টিটা বানালাম। তোমরা দেখলে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এই নতুন ধরনের চাল কুমড়োর মিষ্টিটা তোমাদেরকে কেমন লাগলো। আর আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে লাইক করে দিও আর ফলো দিও। আর আমি ইনস্টাতেও আছি, ইনস্টার আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সকলে দেখে নিও। আর সবাইকে ধন্যবাদ, যারা ভিডিওটা ভালোবেসে দেখছো তাদের সবাইকে ধন্যবাদ।